এই যে আমাদের এত নায়িকা ম্যাডাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই শামিম ব্লগ। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো এই যে আমাদের লোকেশনটা দেখছো, এই লোকেশন থেকে আমরা ব্লগ ভিডিওটা শুরু করছি। এই যে আমাদের সবাই চলে এসেছে এখানে। আমাদের আসান চাচার সাথে একটু মানে সিন হবে। এই যে আমাদের আসান চাচা বসে আছে। চাচা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। আর এখানে আছে আমাদের অভিদা। আর এই যে মাইনুল ভাই আছে, মাইনুল ভাই একটু বুঝিয়ে দিচ্ছে চাচাকে। আর এদিকে আমাদের মুর্শিদ ভাই ব্যাগ ড্যাগ নিয়ে আসছে। আর ওইদিকে আমাদের আফজাল চাচা রেডি হচ্ছে চাচা শুটিং করার জন্য। চাচা তোমার শুটিং আছে তো এখানে? হ্যাঁ শুটিং আছে তো চাচা শুটিং হবে এখানে। আর এই যে আমাদের এত নায়িকা ম্যাডাম, একটু বেশি সাদা সাদা লাগছে আপনাকে। কি মিথ্যে কথা, আমি কিছু মাখিনি মুখে। ক্যামেরাতে সাদা সাদা মনে হচ্ছে। তিশা ম্যাডামের মানে কি বলবো তোমাদেরকে বন্ধুরা, খুব শরীরে আলসি। ওনাকে বলেছে শাড়ি পরতে, উনি বলছে পারি না শাড়ি পরতে। তো দেখছো শাড়ি পরতে পারে না, তাই বলছে তোমরা নিজেই শুনে নিলা। আর এই যে আমাদের ইলাম বাড়ি চাচা, চাচা কি বলবো, চাচা গরিব মানুষ, চাচার দিকে কেউ তাকাচ্ছে না। চাচা একদিকে গেছে আর এদিকে সব একদিকে। আর এটা হচ্ছে আমাদের ইসুফদা হচ্ছে পুলিশ। হাই। তো আমরা এই লোকেশনে ভিডিওটা শুটিং করব, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমাদের এখানে ভিডিও শুটিং শুরু হবে। এই যে চাচা রেডি হয়ে গেছে শুটিং দেওয়ার জন্য। টাকা ঠিকমতো পরিশোধ হবে তো? আর বলে আপনি ভাববেন না, আমার ছেলে না দিলে আমি তো আছি। ঠিক আছে, আমি 2 লাখ টাকা দিছি ঠিক সময়ে। হ্যাঁ, টাকাটা যেন ফেরত পায়। এবার টাকা নাও। ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের এখানকার ভিডিও শুটিং শেষ হয়ে গেল একটা লোকেশনে। এবার আমরা নতুন আর একটা লোকেশনে যাব। এই যে তিশা ম্যাডাম শাড়ি পরেছে, শাড়ি পরতে খুবই কষ্ট হয়েছে, খুবই খুবই, তাই না? কতক্ষণ লেগেছে শাড়ি পরতে তিশা ম্যাডাম? কেউ বুঝতে পারবে না, ক্যামেরাম্যান তো বুঝতে পারছে না, তার মানে কেউ বুঝতে পারবে না। ও তো নিজেই জানে না ও তো পড়েছে। আমাকে মুর্শিদ ভাই বললো, তার লেগে আমি বুঝতে পারলাম, নাহলে বুঝতে পারতাম না। আর আমাদের ইলাম বাড়ি চাচা, ও চাচা, চাচা চাচা খবর ভালো তো? ভালো থাকো। বলো সবাইকে একটু লাইক করতে। সবাই মিলে লাইভ করবেন। লাইভ না লাইক, লাইভ না লাইক। লাইভ। সবাই একটু সাবস্ক্রাইব করবেন, তা বলো। সবাই একটু সাবস্ক্রাইব করবেন। বলো। এই যে কথা শুনে দিছে মানে হাসছে কি দেখে, দেখছো? বলো যে সবাই শামিম ব্লগ পেজটাকে ফলো করবা। সবাই শামিমের ব্লগ ভিডিওতে ফলো করবা। তো চলো আমরা বেরিয়ে পড়ছি লোকেশন থেকে। তো গাইজ, আমাদের রাস্তায় বেরিয়ে পড়লাম। আর এই যে দেখছো তিশা ম্যাডামকে কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবা। অনেকে চেনে। তিশা ম্যাডামকে কে কে চিনে অবশ্যই কমেন্ট করে জানাবা। তিশা ম্যাডাম কিন্তু কমেন্ট, এই ভিডিওর কমেন্ট পড়বে। আর এই যে আমাদের চাচা, চাচা কিন্তু খুব ভালো অ্যাক্টিং করেছে আজকে। চাচার অ্যাক্টিংটা আজকে কিন্তু খুবই সুন্দর হয়েছে। চাচা আপনার অ্যাক্টিংটা কেমন হলো একটু বলেন আপনি। আমি যেভাবে অ্যাক্টিং করলাম সেটা জনগণ বলবে, আমি বললে হবে? সেটা তো ঠিক, কিন্তু আপনার কি মনে হয় অ্যাক্টিংটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনার কাছে? প্রাণ চেষ্টা করি ভালো করার জন্য, দর্শককে হ্যাঁ তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপ্রাণ প্রতিটি আমাদের গ্রুপে যে মাইনুলের গ্রুপ আছে, সেই গ্রুপের পক্ষ থেকে আমি বলছি প্রতিটি ছেলে মেয়ে তারা আপ্রাণ চেষ্টা করে জনগণকে আনন্দ দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার চাচা। চাচাকে কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবা। চাচার নাম হচ্ছে আসান চাচা, আমরা তাকে ডাকি আসান চাচা। নাম হচ্ছে আসান মন্ডল নাকি চাচা? আর অনেক দর্শকও ছিল এখানে ভিডিও শুটিং দেখার জন্য, অল্প দর্শক। গাইজ, এবার এই যে আমাদের এইখানে লোকেশনে ভিডিও শুটিং হবে মাচানে। মাইনুল ভাই সাইকেলে করে আসবে। আর এই তিশা ম্যাডাম, পড়ে যাবো, তুমি মজা নিবা। তিশা ম্যাডাম আর মাইনুল ভাই দুজনে সাইকেলে করে আসবে ট্রিপে। আর আমাদের ইলাম বাড়ি চাচা কথা বলবে। হ্যাঁ এদিক দিয়ে, হ্যাঁ ওই দিক দিয়ে। বসতে দাও চাচাকে, বসতে দাও ওখানে। তুমি কি বাচ্চা ছেলে না দুধ খাচ্ছো? তোমাকে বুঝাতে হবে, এটা ভালোভাবে দেবা। তুমি কি বাচ্চা ছেলে না দুধ খাচ্ছো, আর তোমাকে বুঝাতে হবে? তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাওয়া মাইনুল শেখ ফেসবুক পেজে। আমি সম্পূর্ণ ভিডিও শুটিংটা করতে পারিনি। তো বন্ধুরা, এখানে আমাদের মাইনুল ভাইয়ের শুটিং হলো। তো অনেক ভিড় দেখছো তোমরা, শুটিং দেখার জন্য এসেছিল। এই যে আমাদের মাইনুল ভাই। তো এই কল সেন্টার মোড়
এটা যে পলসন্ডর হাই রোড, এই জায়গাটায় আমাদের ভিডিও শুটিং হলো। তো গাইজ আজকের ব্লগ ভিডিওটা এতটুকুই।